আচ্ছা, আমরা জানি যে কোনো নির্দিষ্ট একটি সমীকরণের একটা নির্দিষ্ট সংখ্যক বীজ থাকে। ধরো এক্স স্কয়ার ইকুয়াল টু 4 আছে, তা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক দুখানা বীজ রয়েছে, এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু মাইনাস 2। কিন্তু যদি এরকমই থাকে, যদি বলা হয় এক্সটা গ্রেটার দ্যান 4, এটা তো দেখো অসমীকরণ। অসমীকরণে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যক বীজ থাকে না, বা নির্দিষ্ট সংখ্যক বীজ থাকলেও অসীম সংখ্যক সমাধান থাকতে পারে। অসীম সংখ্যক সমাধান থাক মানে কি? ধরো এক্স গ্রেটার দ্যান টু 4, যদি বললো এক্স বাস্তব সংখ্যা, তো এক্স বিলংস টু এর মধ্যে রয়েছে। এক্স যদি বাস্তব সংখ্যা বলে দেয়, তাহলে এর মধ্যে অসীম সংখ্যক বীজ থাকে। কি কি? 4, 4.2, যদি যে কোনো বাস্তব সংখ্যা 4 থেকে শুরু করে তুমি অসীম সংখ্যক বাস্তব সংখ্যা পাবে। 4, 5, 6, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো ভগ্নাংশ, যে কোনো রেশনাল নাম্বার, ইরেশনাল, 4 থেকে বড় সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে অসীম সংখ্যক বীজ থাকবে। অর্থাৎ এটাকে লিখতে পারি আমি এক্স বিলংস টু 4, ইনফিনিটি। আচ্ছা, আবার ধরো যদি বলা হয় যে যদি কোনো অসমীকরণ আবার নির্দিষ্ট সংখ্যক বীজ থাকতে পারে, ধর এটাই যদি বললো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, যদি ক্ষেত্রে বলে দেয় এক্সটা বিলংস টু আর বলে দিয়েছিল, এখানে যদি বলা হয় এক্স বিলংস টু জেড, এবং এক্সটা বলেছে এক্স বিলংস টু জেড বলেছে, এবং বলছে এক্সটা 0 থেকে তোমার 10-এর মাঝখানে, তো এটা যদি বলে দেয়, তাহলে দেখো একটা নির্দিষ্ট অঞ্চল বলে দিচ্ছে। সমাধান সেট যদি এই অঞ্চলের মধ্যে থাকতে হয়, তাহলে সমাধান সেটটা কী হবে? এর সমাধান সেট হবে, দেখো 4 থেকে বড় বড়, 10 থেকে ছোটো। 4 থেকে বড় কী কী আছে? 4 থেকে বড় তো সমান আছে, তাই 4, 5, 6, 7, 8, 9। দেখো এই কটাই পূর্ণ সংখ্যা পাচ্ছ। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তাহলে এই হচ্ছে পূর্ণ সংখ্যা পাচ্ছ, অর্থাৎ 4, 5, 6, 7, 8। অর্থাৎ এখানে দেখো নাম্বার অফ কত সলিউশন গুণে শেষ করা যায়, তখন সেটা সসীম সেট বলা হয়। তাহলে এই সেটটাকে সসীম সেট। কিন্তু এই সেটে দেখো 4 থেকে বড় তোমার শেষ নেই, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কোনো শেষ নেই বলে এটা একটা অসীম সেট। এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সমীকরণে একটা নির্দিষ্ট কতগুলো বীজ থাকে, কিন্তু অসমীকরণে কোনো সসীম সংখ্যক বীজ থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ সমাধান সেটটা নির্ভর করছে এটা কোন এক্সটা কী কোন কিসে রয়েছে, বাস্তব সংখ্যা রয়েছে না ন্যাচারাল নাম্বার রয়েছে না ইন্টিজার রয়েছে, কোথায় রয়েছে, তার উপর বেস করে এই সলিউশন সেটটা নির্ণয় করা যায়। অর্থাৎ অসমীকরণের ক্ষেত্রে একটা সমাধান অঞ্চল বলতে একটা এক্স বিলংস টু আর হলে আমরা সমাধান অঞ্চল বলতে একটা এরিয়াকে বোঝাই, একটা অঞ্চলকে বোঝাই। সমীকরণের কয়েকটি ধর্ম আলোচনা করব। তোমরা জানো ছোটোবেলা থেকে করে এসেছো, যদি এ গ্রেটার দ্যান বি হয়, যদি এটা যদি বি এর থেকে বড় হয়, এটা মানে কি? এ গ্রেটার দ্যান বি, এটা মানে হচ্ছে এ বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়। অর্থাৎ মনে রাখবে যেদিকে খোলা মুখ থাকে সেদিকটাই বড় হয়। আবার যদি এ লেস দ্যান বি হয়, এটা মানে কি হচ্ছে এ বি এর থেকে ছোট। আবার যদি এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি হয়, এটা মানে হচ্ছে এ বি এর থেকে বড় অথবা সমান, অথবা সমান। এ লেস দ্যান ইকুয়াল টু বি মানে কি এ বি এর থেকে ছোট অথবা সমান। আবার দেখো যদি এরকম হয়, যদি এ গ্রেটার দ্যান 0 হয়, এটা মানে কি এ গ্রেটার দ্যান 0 মানে এ ধনাত্মক, এটা মানে বোঝায় কি এ ধনাত্মক। এ লেস দ্যান 0 মানে কি বোঝায়? এ ঋণাত্মক। আবার যদি বলা হয় এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে কি এর মানকে বলা হয় ধনাত্মক অথবা শূন্য, এ ধনাত্মক অথবা শূন্য। এটাকে আমরা লিখতে পারি অঋণাত্মক, অঋণাত্মক। আবার যদি এ লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, তখন এটাকে বলা হয় এ ঋণাত্মক অথবা শূন্য, বা এ অধনাত্মক। অর্থাৎ অধনাত্মক মানে কি সেখানে শূন্য থাকবে, বা অঋণাত্মক থাকলে কিন্তু শূন্যর থেকে বড় অথবা শূন্য। আর অধনাত্মক মানে হচ্ছে কি শূন্য থেকে ছোট অথবা শূন্য। এখানে আমরা অধনাত্মক মানে হচ্ছে নন নেগেটিভ, নন নেগেটিভ, এটা হচ্ছে নন পজিটিভ। এই জিনিসটুকু তোমার বেসিক জিনিসটুকু তোমাদের করতে গেলে জানতেই হবে। আবার দেখো যদি এ গ্রেটার দ্যান বি বলা হয়, এ গ্রেটার দ্যান বি মানে কি এ নট গ্রেটার দ্যান বি, এ বি এর থেকে বড় নয়, এটা মানে কি বোঝায় এ লেস দ্যান ইকুয়াল টু বি। আবার ধরো এ নট লেস দ্যান ইকুয়াল টু বি, এটাকে বলা হয় এ লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, একে বলা হয় এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি।
আবার একটা সূত্র আছে, যদি এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি যদি হয়, এটা ইমপ্লাই করে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, অর্থাৎ এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড় হলে এ বি এর থেকে বড়, আমরা এটা লিখতে পারি। আবার ধরো লিখতে পারি, যদি এ লেস দেন বি, বি লেস দেন সি যদি হয়, তখন আমরা লিখতে পারবো এ লেস দেন বি লেস দেন সি। এবার দেখো, যদি কোনো একটি বাস্তব সংখ্যা, যদি সি একটা ধনাত্মক সংখ্যা হয়, সি যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, সি ধনাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, ধনাত্মক সংখ্যা এবং সি বিলংস টু আর হয়, যদি কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে যদি কোনো অসমীকরণকে যোগ করা হয়, অর্থাৎ এই যদি এ গ্রেটার দেন বি আছে, তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, অর্থাৎ যোগ করলে তার মানের কোনো তোমার গ্রেটার দেনই থাকবে, লেস দেনই থাকবে, অর্থাৎ এ গ্রেটার দেন বি বা এ লেস দেন বি যদি থাকে, তখন আমরা লিখতে পারি এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। ইকাশ থাকলেও তাই হবে, ইকাশ যদি থাকে সেক্ষেত্রে তোমার তাই হবে। আবার ধরো বিয়োগ যদি করো, এ মাইনাস সি গ্রেটার দেন ইকাশ টু বি মাইনাস সি হবে, অথবা এ প্লাস এ মাইনাস সি লেস দেন বি মাইনাস সি হবে। ইকাশ থাকলে ইকাশ হবে, না থাকলে ইকাশ দিতে হবে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ধরো এ গ্রেটার দেন বি আছে, যদি এ গ্রেটার দেন বি থাকে, যদি এটা অনন্যক করো অর্থাৎ রেসিপ্রোকাল করো, অর্থাৎ এ ওয়ান বাই বি করো, তাহলে অর্থাৎ গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন। আবার ঠিক একইভাবে এই লেস দেন বি থাকলে অনন্যক করলে গ্রেটার দেন হয়ে যাবে, অর্থাৎ অনন্যক করলে গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। আবার ঠিক একইভাবে যদি এ গ্রেটার দেন বি থাকে, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো, অর্থাৎ মাইনাস এ দিয়ে যদি -1 দিয়ে যদি গুণ করো বোথ সাইডে, তখন কি হয়, গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। আবার ঠিক একইভাবে যদি এ লেস দেন বি থাকে, মাইনাসে গ্রেটার দেন মাইনাস বি। একটা উদাহরণ দেখলে ভালো বুঝতে পারো, ধর 5 গ্রেটার দেন 3, 5 3 থেকে বড়, তোমরা জানো। সুতরাং -5 কত, -5 -3 মধ্যে কোনটা বড়, -3 বড়, অর্থাৎ উল্টে যাচ্ছে, অর্থাৎ মাইনাস দিলে তোমার মাইনাস দিয়ে গুণ করলে কোনো গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখবে, ধনাত্মক সংখ্যা দিয়ে কোনো সমীকরণকে গুণ করলে, অর্থাৎ সি যদি গ্রেটার দেন 0 হয় এবং বাস্তব হয়, তাহলে এ গ্রেটার দেন বি যদি হয়, তবে এসি গ্রেটার দেন বিসি হবে। আবার এ বাই সি গ্রেটার দেন বি বাই সি হবে, অর্থাৎ ভাগ করলেও একই ব্যাপার হবে। ইকাস টু থাকলে ইকাস টু হবে, ইকাস টু না থাকলে ইকাস টু হবে না। কিন্তু যদি সি লেস দেন 0 হয়, অর্থাৎ সিটা যদি ঋণাত্মক হয়, সি লেস দেন 0 মানে সিটা যদি ঋণাত্মক হয়, তখন কি হবে, এসি তখন কী হবে, এ গ্রেটার দেন বি হলে, মনে রাখবে আমি একটু আগে একটা এক্সাম্পল দিই, -1 দিয়ে গুণ করলে গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। ঠিক একইভাবে মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করো, ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করো, নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে যদি বস্তুর মাল্টিপল করো, তাহলে কি হবে, তাহলে তোমার গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। আবার ভাগ করলেও তাই। এবার মনে রাখবে, যদি তোমাদের ভাগ করলে কি হবে, এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে কী হবে, এ বাই সি মাইনাস এ বাই সি লেস দেন মাইনাস বি বাই সি, ভাগ করলেও তাই হবে। তাহলে এখানে ইকাস টু থাকলে ইকাস টু হবে, ইকাস টু না থাকলে ইকাস টু দিতে হবে না। আচ্ছা, অর্থাৎ তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে কিন্তু এই চিহ্নটার দিকে অবশ্যই খেয়াল রাখবে, গ্রেটার দেনটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। আচ্ছা, আবার দেখো, যদি এরকম থাকে, যদি এ বি গ্রেটার দেন 0, এ বি গ্রেটার দেন দুটো সংখ্যার উৎপাদক যদি বা গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে কখন শর্তটা সিদ্ধ হবে, আইদার এ আর বি উভয় গ্রেটার দেন 0, হয় এ আর বি উভয় গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, অথবা বি গ্রেটার দেন 0, কারণ দুটো ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক হয়, অথবা এ লেস দেন 0, বি লেস দেন 0, অর্থাৎ দুটো নেগেটিভ সংখ্যার গুণফল নেগেটিভ হয়। আবার ঠিক একইভাবে যদি এরকম থাকে, এ বি যদি লেস দেন 0 হয়, অর্থাৎ দুটোর গুণফল যদি নেগেটিভ হয়, তাহলে আইদার এ গ্রেটার দেন 0 অর বি লেস দেন 0, এ গ্রেটার দেন 0 বি লেস দেন 0 হতে হবে আইদার, অর হবে কি এ লেস দেন 0 বি গ্রেটার দেন 0, অর্থাৎ অপোজিট সাইন হতে হবে। দুটো উৎপাদকের মধ্যে যে কোনো এই দুটো অপোজিট সাইন হতে হবে, একটা প্লাস হলে অপরটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। আচ্ছা, এই হচ্ছে তোমাদের বেসিক জিনিসটুকু। তোমাদের বেসিক জিনিসটুকু বুঝতে পারলে তোমরা কিন্তু ইনইকুয়েশন বা অসমীকরণ খুব ভালোভাবে করতে পারবে। দেখলে ভালো বুঝতে পারবে বিষয়টা। ধর 2x + 3 আছে, তাহলে লেস দেন ইকুয়াল টু কত, 4x - 8, 4 দিয়ে গুণ করলাম। এবার দেখো, যদি সমীকরণে যেমন সমাধান করতাম, এই পাশ থেকে ও পাশে গেলে মাইনাস হয়, এখানেও তাই করতে পারবে, তুমি এই পাশ থেকে পাশে পাশে নিতে পারবে, তুমি সমীকরণের মতোই করতে পারবে, কিন্তু খেয়াল রাখবে চিহ্নটা কী আছে, এই চিহ্নটার মুখটা যেন না ঘোরে। ধরো তুমি এইটাকে পাশে নিয়ে গেলে, অর্থাৎ দেখো 2x - 4x করলাম,
লেস দ্যান ইকুয়াল টু কত -8 -3, অর্থাৎ দেখো এটা লেস দ্যান ছিল, লেস দ্যানই আছে, গ্রেটার দ্যান হলো না, অর্থাৎ লেস দ্যান যেন লেস দ্যান রেখেই তুমি সমীকরণকে এদিক ওদিক করতে পারবে সংখ্যাগুলোকে। এটা এ পাশে, এটাকে যদি এ পাশে নাও বা তুমি এটাকে এটাও লিখতে পারো, 4x মাইনাস, যদি তুমি এরকম 2x প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু 4x মাইনাস 8 আছে, তোমরা এটা কী লিখতে পারবে 2x, আমি যদি 2x টা 3টা পাশে রাখলাম প্লাস 8 করলাম, লেস দ্যান ইকুয়াল টু কত 4x মাইনাস 2x করলাম, তাহলে কত 11 লেস দ্যান ইকুয়াল টু কত 2x, তাহলে x, তাহলে কী আসতো দেখো 11/2 লেস দ্যান ইকুয়াল টু x, মানে কি আসতো x গ্রেটার দ্যান ইকুয়াল টু 11/2, এটা করতে পারি। অথবা এটাও করতে পারি -2x লেস দ্যান ইকুয়াল টু কত -11। এবার তুমি দেখো দুটোই মাইনাস এসছে, তাই জন্য মাইনাস দিয়ে যখন ভাগ করবে, -2 দিয়ে যদি উভয়কে ভাগ করো -2x/-2 ভাগ করো, তাহলে কী হবে, তাহলে এই লেস দ্যানটা লেস দ্যান থাকবে না, তখন এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। অর্থাৎ কত হচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 11/2। দেখো তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। আমি কিন্তু দেখো এই পাশটা কিন্তু কিছু চেঞ্জ করি না, আমি জাস্ট এইটা যেহেতু আমি এক্সট্রার দিকে, যেহেতু এটা খোলা মুখটা যেহেতু এক্সট্রার দিকে আছে, তাই আমি দেখো খোলা মুখটা এক্সের দিকেই আছে, অর্থাৎ এইটা ব্যাপার এইভাবেও করতে পারো, তুমি এভাবেই করতে পারো, যেভাবে খুশি তুমি করতে পারো। তবে দেখতে হবে যে গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্নটা তুমি ঠিকঠাক দিচ্ছ কিনা, এটা ঠান্ডা মাথায় করতে হবে। এবার ধরো যদি বলা হয় এটা x বিলংস টু r, তার সমাধানটা কী, সমাধান সেটটা কীভাবে লিখবে, সমাধান সেটটা লিখবে দেখো এখানে বলছে দেখ x বিলংস টু r সাজ দ্যাট x গ্রেটার দ্যান ইকুয়াল টু 11/2। এটা মানে কি x বিলংস টু r সাজ দ্যাট x বিলংস টু কত 11/2, 11/2 মানে কি 11/2 থেকে বড়, মানে কি বড় মানে হচ্ছে তোমার যতদূর খুঁজে যেতে পারে, অর্থাৎ কি 11/2 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটা তোমার শেষ নেই কোনো, 11/2 এর বড় যে কোনো বাস্তব সংখ্যা তোমার শেষ নেই, সে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, আর অসীম বলে কোনো সংখ্যা হয় না। তো অসীম সংখ্যা যার কোনো শেষ নেই, তাহলে তো অসীম পর্যন্ত যেতে পারবে আমার, অর্থাৎ 11/2 ইনফিনিটি। এখানে মনে রাখবে যেহেতু ইকুয়ালস টু রয়েছে বাউন্ডেড, তাই এটাকে বলে ক্লোজড ইন্টারভ্যাল। এই জিনিসটা আমি বলছি, জিনিসটা কি আলোচনা করে বুঝতে পারবে এই ব্র্যাকেটটা কীভাবে ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে a লেস দ্যান x লেস দ্যান b, এটা মানে লেখা যায় x বিলংস টু a, b, x বিলংস টু a, b, এটাকে বলা হয় এই ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মনে রাখবে, ওপেন ইন্টারভ্যালে যদি লেস দ্যান 0 ইকুয়ালস টু না থাকে, অর্থাৎ শুধু লেস দ্যান থাকে বা গ্রেটার দ্যান থাকে, সেগুলো সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করা, অর্থাৎ x বিলংস টু a, b, এক্সটা এটা চিহ্ন নামটা হচ্ছে বিলংস টু, অর্থাৎ এক্সটা a আর b এর মধ্যে রয়েছে। আবার a লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু b থাকলে তখন বলতে পারবো x বিলংস টু থার্ড ব্র্যাকেট a, b, এটাকে বলা ক্লোজড ইন্টারভ্যাল। আচ্ছা, যদি এরকম থাকে a লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান b, এটা ইমপ্লাই করে x বিলংস টু যে পাশটা ক্লোজড আছে বা যে পাশটা ইকুয়ালস টু রয়েছে সেই পাশটা ক্লোজড হয়, অর্থাৎ দেখো এখানে ইকুয়ালস টু রয়েছে, এখানে থার্ড ব্র্যাকেট হবে a, ডান দিকটা ওপেন আছে তাই জন্য b। আবার ধরো যদি এরকম a লেস দ্যান x লেস দ্যান ইকুয়ালস টু b থাকে, তখন লিখতে পারি x বিলংস টু এ পাশটা ওপেন এ পাশটা ক্লোজড। কিন্তু যদি বলা হয় এক্সটা গ্রেটার দ্যান এ, এক্সটা গ্রেটার দ্যান এ মানে শেষ নেই, তখন তাকে বলবো ইনফিনিটি বন্ধ যাচ্ছে, এক্সটা গ্রেটার দ্যান এ মানে এদের এক্সটা গ্রেটার দ্যান 2, 2 এর থেকে বড় তো কোটি কোটি সংখ্যা হতে পারে, তখন লিখবে x বিলংস টু a, ইনফিনিটি। কারণ এখানে দেখো এটা গ্রেটার দ্যান ইকুয়াল নেই, তাহলে ওপেন হবে, আর ইনফিনিটি যেদিকে থাকে সেদিকটা সবসময় ওপেনই থাকে। আবার এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ থাকলে এটা লিখবো কত x বিলংস টু থার্ড ব্র্যাকেটে a, ইনফিনিটি। এক্স লেস দ্যান এ হলে তখন লিখতে পারবো x বিলংস টু এতে ছোটো মানে মাইনাস ইনফিনিটি থেকে a, এটা ওপেন। কিন্তু এক্স যদি গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস এ হয়, যে লেস দ্যান ইকুয়ালস টু যদি এ হয়, তখন লিখতে পারবো x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে a, দুপাশেই এখানে ওপেন, সরি এ পাশটা ক্লোজড, কারণ এখানে ইকুয়াল টু রয়েছে। এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখলে কিন্তু তোমার অঙ্কগুলো সব লিখবে। আমরা যখন উত্তরগুলো লিখবো তখন দেখবে আমরা এইগুলোর সাহায্যে লিখবো, একটা টেকনিক আছে লেখার, টেকনিকটা লেখা বলবো। অর্থাৎ ধরো একটা তুমি সমাধান করে ধরো 2x গ্রেটার দ্যান 10 আছে, তাহলে x গ্রেটার দ্যান কত আসলো 5, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে তুমি অ্যান্সারটা লিখবে কি, অ্যান্সারটা লিখবে এরকম x সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু r, যদি রিয়েল নাম্বার কিছু না বলে দেয় তাহলে রিয়েল নাম্বারই দেবে, আর কিছু বলে দিলে ন্যাচারাল নাম্বার হলে ন্যাচারাল নাম্বার, যদি তোমার সাধারণত রিয়েল নাম্বারই দেবে। যদি রিয়েল নাম্বার বলে দেয় তাহলে x বিলংস টু r সাজ দ্যাট দিয়ে লিখবে x গ্রেটার দ্যান 5, এভাবেও লিখতে পারো, অথবা লিখতে পারো x বিলংস টু r সাজ দ্যাট
কত এক্সটা 5 থেকে ইনফিনিটি। দেখো এখানে ইকুয়ালস টু নেই, তাহলে এখানে 5 থেকে ইনফিনিটি দুটোই ওপেন হবে। এটাকে বলে সাজদার চিহ্ন। আবার ধর যদি বলা হয় এরকম দেওয়া আছে, একটা অ্যান্সার আসলো এক্সটা 2 থেকে বড় 5 থেকে ছোটো, তাহলে লিখবে কত এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স বিলংস টু 2,5। যদি এখানে ইকুয়াল টু থাকে তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেবে, আর ইকুয়াল টু না থাকলে ওপেন দেবে। এইভাবে অ্যান্সারটা লিখবে। এবার আমরা মডিউলাসের কতগুলো ধর্ম আলোচনা করব অসমীকরণের ক্ষেত্রে। আমরা দেখো মড এক্সের ডেফিনেশন কী জানি। মড এক্স মানে হচ্ছে এক্সটা গ্রেটার দ্যান 0, আচ্ছা এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান 0, মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0, ইকুয়ালস টু 0 হোয়েন এক্স ইকুয়ালস টু 0। এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন। তোমাদের মনে রাখতে হবে যে কী বললাম, যদি এক্স মড এক্স ইকুয়ালস টু এক্স কখন হবে, যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ এক্সটা ধনাত্মক হলে এর মড এক্সটা এক্সই হবে, এক্সটা ঋণাত্মক হলে মড এক্সটা মাইনাস এক্স হবে, আর এক্সটা 0 হলে মড এক্সটা 0 হবে। এবার দেখো এখানে এই মড এক্সের কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদের খুব জানতে হবে, না হলে অঙ্ক পারবে না। 1 নম্বর, যদি মড এক্স যদি লেস দ্যান এ হয়, মড এক্স যদি লেস দ্যান এ হয়, এটা মানে কি বলতে পারি, এটা ইমপ্লাই করে এক্সটা মাইনাস এর থেকে এ এর মাঝখানে। আবার যদি মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ হয়, তাহলে এটা ইমপ্লাই করে মাইনাসে লেস দ্যান ইকুয়ালস টু এ। এটাকে আমরা লিখতে পারি, সুতরাং এটাকে লিখতে পারি এক্স বিলংস টু কী দিয়ে লিখতে পারবো, এক্স বিলংস টু দুটোই ওপেন রয়েছে, তাই মাইনাস এ কমা এ। এটা লিখতে পারবো এক্স বিলংস টু থার্ড, যেহেতু দুটোই ক্লোজড আছে দুটোই থার্ড ব্র্যাকেট মাইনাস এ কমা এ। এবার দেখো এটা আসলো কীভাবে। দেখো আমরা যদি মড এক্সটা এইটা যদি করি, মড এক্স লেস দ্যান এর জন্য করি, লেস দ্যান এর জন্য যদি করি, তা আসলো কীভাবে। দেখো এই সূত্রটা আমরা দেখো যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ যদি এক্স ধনাত্মক হয়, তাহলে এক্স কত, এই মড এক্স ইকুয়ালস টু এক্স। তা যদি এখানে বসাই মড এক্স লেস দ্যান এ আছে, এখানে যদি এক্স বসে এক্স লেস দ্যান এ, তা চলে আসলো এক্স লেস দ্যান এ। আবার ধরো আসলো বলো এক্স লেস দ্যান 0, যখন এক্স লেস দ্যান 0 তখন কী দেবে, মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, এবং সেক্ষেত্রে মড এক্স লেস দ্যান কত এ হবে। তো এখানে যদি মাইনাস এক্স বসাও, মাইনাস এক্স লেস দ্যান এ, মাইনাস এক্স মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করলে গ্রেটার দ্যান লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এক্সটা মাইনাসের থেকে বড়। এবার দেখো এখান থেকে একটা সংখ্যা রেখা যদি টানি, এটা 0, এটা এ, এটা মাইনাস। আচ্ছা এই এক্স লেস দ্যান এ মানে কি, এক্স বিলংস টু এর থেকে ছোটো, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত দুটোই ওপেন হবে। আর এটা এক্স মাইনাস এ মানে কি, এক্স বিলংস টু মাইনাস এ থেকে ইনফিনিটি পর্যন্ত। তার এটা যদি অ্যান্সারটা লেখো কীভাবে লিখবে, এটা যাচ্ছে দেখো মাইনাস এর থেকে ছোটো মানে এদিকটা যাচ্ছে, আর এটা মাইনাসের থেকে বড়ো মানে এদিকে যাচ্ছে, এদের মধ্যে কমন অঞ্চল আছে এইটুখানি, তাই জন্য দেখো মাইনাসের থেকে এর মাঝখানে। অর্থাৎ অ্যান্সারটা কীভাবে লিখবো, এক্স বিলংস টু মাইনাস এ থেকে ইনফিনিটি ইউনিয়ন ইন্টারসেকশন, যদি দুটোর মধ্যে কমন অঞ্চলটুকু নিতে হবে, ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি। ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কমন অঞ্চলটুকু, দুটোর মধ্যে কমন অঞ্চলটুকু, অর্থাৎ মাইনাস ইনফিনিটি কমা এ, মাইনাস ইনফিনিটি কমা এ। তাহলে এদের মধ্যে কমন আছে কত দেখো, সুতরাং এক্স বিলংস টু কত, মাইনাস এ থেকে ইনফিনিটি এদিকে, অর্থাৎ এদের মধ্যে অঞ্চল যদি সাধারণ অঞ্চল যদি এইটুখানি, তাহলে মাইনাস এ থেকে এ হবে অ্যান্সার। যদি ক্লোজড হয়, তাহলে যদি ইকুয়ালস টু থাকতো ক্লোজ দিতাম, যদি ইকুয়ালস টু নেই ক্লোজ হয়। মড এক্স গ্রেটার দ্যান এ, তখন সূত্রটা কী হবে, মড এক্স গ্রেটার দ্যান এ মানে কি, এক্সটা এর থেকে বড় অর এক্সটা মাইনাসের থেকে ছোটো, এটাকে একবার ইমপ্লাই দিয়ে এটা লিখতে পারি। সুতরাং এক্স বিলংস টু কত লেখা যায়, আচ্ছা এর থেকে বড়ো মাইনাসের থেকে ছোটো। এখানে দেখো দুটো সেট, একটা এর থেকে বড়োর জন্য একটা, এর থেকে বড়ো মানে কোন অঞ্চলটা আমি বোঝাচ্ছি তোমাকে, এটা লিখতে হবে এইভাবে, এ কমা এর থেকে বড়ো মানে এ কমা ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি কমা এ, মাইনাস ইনফিনিটি কমা এ মাইনাসে। এটা আমি কীভাবে আসতো একটু পর বোঝাচ্ছি। আবার ধরো যদি বলা হয় মড এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ, যদি বলা হয় এটা মানে কি, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ or x less than equals to minus a। সুতরাং এটা লিখতে পারি x belongs to closed interval a comma infinity union minus infinity comma a, ইনফিনিটি দিকটা সবসময় ওপেন হয়, আচ্ছা মাইনাস এ। আচ্ছা এখানে যদি ইকুয়াল আছে তাই ক্লোজড। এবার দেখো আসলো কীভাবে, ধরো মড এক্স গ্রেটার দ্যান এ, যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে মড এক্স ইকুয়ালস টু কত, মড এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে কী লিখতে পারি, মড এক্স গ্রেটার দ্যান এ আছে, তাহলে এক্স গ্রেটার দ্যান এ। আবার যদি এক্সটা লেস দ্যান 0 হয়, তা মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, তো মড এক্স গ্রেটার দ্যান এ আছে, তুমি এটা মাইনাস এক্স গ্রেটার দ্যান এ, অর্থাৎ এক্স লেস দ্যান মাইনাস এ। অর্থাৎ কী আসলে দেখো এক্সটা এর থেকে বড়ো, কী দাঁড়ালো দেখো এক্সটা এখানে এ আছে, এখানে মাইনাসে আছে,
তাহলে এক্সটা এর থেকে বড় আর এক্সটা মাইনাসের থেকে ছোটো। দেখো এই অঞ্চলটা কিছু নেই, অর্থাৎ এই অঞ্চলটা মানে কি এ থেকে ইনফিনিটির মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে দুটো আলাদা সেট, দুটো অঞ্চলই সমাধান অঞ্চল, তাই জন্য এদের ইউনিয়ন লিখতে হয়। যখন দুটো আলাদা সেট সমাধান অঞ্চল তাদের ইউনিয়ন নিতে হয়। অর্থাৎ কী হবে এখানে, সেটা এক্স বিলংস টু কত হবে, এক্স বিলংস টু হবে এ কমা ইনফিনিটি ইউনিয়ন ইউনিয়ন মাইনাস ইনফিনিটি কমা মাইনাস। যদি ইকালস টু থাকতো, যদি মড এক্স যদি ইকালস টু থাকে তাহলে এখানে শুধু ক্লোজড হবে, ইনফিনিটি দিকগুলো ওপেন হবে আর বাকিগুলো সব ক্লোজড হবে। অর্থাৎ দুটো আলাদা সমাধান সেট, দেখো এটা হচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিকে, দুটোর মধ্যে কোনো কমন নেই, তাহলে এইটা হচ্ছে ইউনিয়নটা করে অ্যান্সারটা তোমার লিখতে হবে। বেস করে আর কতগুলো সূত্র তৈরি হয়েছে, তোমরা ওই চারটে সূত্র যে প্রথমে মডেল চারটে সূত্র শিখলাম ওই চারটে মেন সূত্র, এইবার যেগুলো লিখছি এগুলো সম্বন্ধে মনে রাখলেই হবে। তোমাদের আসলে কী হবে একটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখলেই তোমাদের হবে। ধরো এটা যদি হয় ইকালস টু থাকলে কী হবে, ইকালস টু থাকলে একই হবে, ইমপ্লাই করছে এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। আর ঠিক ওপেন ব্র্যাকেটে লিখলে এক্স বিলংস টু কত এ মাইনাস বি কমা এ প্লাস বি, আর এখানে কত হবে এক্স বিলংস টু পুরো স্ট্রিং লেভেল এ মাইনাস বি কমা এ প্লাস বি। আবার ঠিক একইভাবে মড এক্স মাইনাস এ যদি গ্রেটার দ্যান বি হয় তখন কী হবে এক্স বিলংস টু এক্সটা গ্রেটার দ্যান এ প্লাস বি অর এক্সটা লেস দ্যান এ মাইনাস বি। সেক্ষেত্রে এটাকে অ্যান্সার লিখতে পারবো কি, সুতরাং এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি পর্যন্ত ইউনিয়ন ইনফিনিটি থেকে এ প্লাস বি থেকে ইনফিনিটি পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। সূত্রগুলোর উপর বেস করে আর কতগুলো সূত্র তৈরি হয়েছে, তোমরা ওই চারটে সূত্র যে প্রথমে মডেল চারটে সূত্র শিখলাম ওই চারটে মেন সূত্র, এইবার যেগুলো লিখছি এগুলো সম্বন্ধে মনে রাখলেই হবে। তোমাদের আসলে কী হবে একটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখলেই তোমাদের হবে। ধরো এটা যদি হয় ইকালস টু থাকলে কী হবে, ইকালস টু থাকলে একই হবে, ইমপ্লাই করছে এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। আর ঠিক ওপেন ব্র্যাকেটে লিখলে এক্স বিলংস টু কত এ মাইনাস বি কমা এ প্লাস বি, আর এখানে কত হবে এক্স বিলংস টু পুরো স্ট্রিং লেভেল এ মাইনাস বি কমা এ প্লাস বি। আবার ঠিক একইভাবে মড এক্স মাইনাস এ যদি গ্রেটার দ্যান বি হয় তখন কী হবে এক্স বিলংস টু এক্সটা গ্রেটার দ্যান এ প্লাস বি অর এক্সটা লেস দ্যান এ মাইনাস বি। সেক্ষেত্রে এটাকে অ্যান্সার লিখতে পারবো কি, সুতরাং এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি পর্যন্ত ইউনিয়ন ইনফিনিটি থেকে এ প্লাস বি থেকে ইনফিনিটি পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। আগেরটার মতোই লিখলাম। আবার ঠিক একইভাবে যদি ইকালস টু থাকে এক্স মাইনাস এ গ্রেটার দ্যান ইকালস টু যদি থাকে তখন কী হবে, এটা লিখতে হবে এক্স বিলংস একবার লিখছি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি। আচ্ছা আবার ধরো বলেছে এ লেস দ্যান মড এক্স লেস দ্যান বি, যেখানে এ ও বি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয় তখন আমরা কী লিখতে পারবো, তখন দেখো এটা লিখতে পারবো, এটা ইমপ্লাই করছে মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান মাইনাস এ অর এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, বা এটাকে ইমপ্লাই করে লিখতে পারো এক্স বিলংস টু মাইনাস বি মাইনাস এ ইউনিয়ন এ কমা বি। কারণ এটা আলাদা সেট আলাদা সেট, যেহেতু অর রয়েছে মানে দুটো আলাদা সেটে অর থাকা মানেই অথবা থাকা মানে সেটা ইউনিয়ন হয়। আবার ধরো এটা কীভাবে আসলো, এ লেস দ্যান মড এক্স লেস দ্যান বিটা আসলো কীভাবে, তুমি দেখো আগের সূত্র ইউজ করেই হয়েছে এটা। মড এক্স দেখো যে প্রথম দুটো নিই, মড এক্স গ্রেটার দ্যান এ আসছে, আর মড এক্স গ্রেটার দ্যান এ মানে কিন্তু এক্সটা এর থেকে বড়ো আর এক্সটা মাইনাসের থেকে ছোটো। তাই যদি হয় তাহলে এক্ষেত্রে পেয়েছিলাম কত এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে ইউনিয়ন এ থেকে ইনফিনিটি। আরেকটা সেট পেয়েছিলাম কি, যদি এক্সটা আরেকটা করি, যদি মড এক্সটা যদি বি এর থেকে ছোটো বলি, মড এক্সটা বি এর থেকে ছোটো মানে কি এক্সটা মাইনাস এর বি এর মাঝখানে, তাহলে এটা লিখতে পারি এক্স বিলংস টু কত মাইনাস বি থেকে বি। তাহলে আমি এই অ্যান্সার এটা লিখলাম কীভাবে, তাই তো। এবার দেখো সংখ্যা রেখাটা দেখো, এটা ধরো 0, এটা এ, এটা বি, ওকে বি এখানে বড় আছে, তাহলে বিটা যদি এখানে লিখি এটা মাইনাসে, এটা বি হলে এটা মাইনাস বি। এবার দেখো প্রথম সেটটা কি বলেছে, প্রথম সেটটা বলেছে মাইনাস ইনফিনিটি এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত এদিকটা। দ্বিতীয়টা কত বলেছে এ থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে এদিকটা। আবার ধরো দ্বিতীয়টা কি বলেছে মাইনাস বি থেকে বি এর মাঝখানে, মাইনাস বি থেকে বি এর মাঝখানে এই অঞ্চলটুকু। তাতে কমন কোনটুকখানি আছে, এটা এদিকে আছে এটা এদিকে আছে, তাহলে এই অঞ্চলটুকু আর এই অঞ্চলটুকু কমন আছে। আর এইগুলো তো এই অঞ্চলটুকু দেখো, এই অঞ্চলটা এটাই নেই, মাইনাস বি থেকে বি এর মধ্যে আছে, কিন্তু এই অঞ্চল এই প্রথম যে এক্সট্রা মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে এই অঞ্চলটুকু নেই, আবার এ থেকে ইনফিনিটির মধ্যে এই অঞ্চলটুকু নেই। তাই জন্য আমাদের কমন অঞ্চলটুকু এইটুখানি কমন,
তার জন্য এটা মাইনাস বি থেকে মাইনাস এ পর্যন্ত, আর এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। অর্থাৎ অ্যান্সারটা যখন লিখবো এইটা লিখবো এক্স বিলংস টু মাইনাস বি থেকে মাইনাসে, দেখো মাইনাস বি থেকে মাইনাসে ইউনিয়ন এ থেকে বি। এইভাবে তোমাদের অ্যান্সারটা কিন্তু করতে হবে। অর্থাৎ যখন দুটো আলাদা কন্ডিশন আসছে সেই দুটোকে কম্বাইন করতে গেলে ইন্টারসেকশন করতে হবে। একইভাবে যদি এরকম থাকে এ লেস দ্যান ইকাস টু মড এক্স লেস দ্যান ইকাস টু বি হয়, তাহলে এটা কী দাঁড়াবে? এটা হবে মাইনাস বি লেস দ্যান ইকাস টু এক্স লেস দ্যান ইকাস টু মাইনাসে, অর এ লেস দ্যান ইকাস টু এক্স লেস দ্যান ইকাস টু বি। এটাকে তুমি একবারে যদি কম্বাইন করে লেখো এক্স বিলংস টু মাইনাস বি থেকে মাইনাসে ক্লোজড ইউনিয়ন এ থেকে বি। আবার ধরো যদি এরকম থাকে, যদি বলা হয় এ লেস দ্যান মড এক্স মাইনাস সি লেস দ্যান বি, এরকম যদি থাকে তখন এটা ইমপ্লাই করে কি এক্স বিলংস টু কত, একবারে লিখে দিতে পারো, বা তুমি ভেঙে ভেঙে যদি লেখো তাহলে লিখতে পারো এক্সটা সি মাইনাস বি এর মাঝখানে থাকবে লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস বি সি মাইনাসে, অর অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে অর এটা অর সি প্লাসে লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস বি। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্স বিলংস টু কত হবে? এক্স বিলংস টু হবে সি মাইনাস বি কমা সি মাইনাসে ইউনিয়ন সি প্লাসে কমা সি প্লাস বি। নোট করবে। আবার ধরো যদি এ লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স মাইনাস সি লেস দ্যান ইকুয়ালস টু মড বি থাকে, তখন এটা ইমপ্লাই করছে কত? সি মাইনাস বি লেস দ্যান ইকুয়ালস টু এস লেস দ্যান ইকুয়ালস টু সি মাইনাসে, অর সি প্লাসে লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু সি প্লাস বি। বাদে লিখতে পারো এক্স বিলংস টু কত? সি মাইনাস বি কমা সি মাইনাসে ইউনিয়ন সি প্লাসে কমা সি প্লাস বি। তোমরা এই সূত্রগুলো ইউজ করে করতেই পারো, কিন্তু আমার মেন হচ্ছে প্রথম যে চারটে সূত্র বলেছিলাম মড এক্স লেস দ্যান এ, মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ, মড এক্স গ্রেটার দ্যান এ এবং মড এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু যে এই যে চারটে সূত্র আমরা শিখেছি, এই চারটে সূত্র পারলে তোমাদের এতগুলো সূত্র না জানলেও চলবে। তবে সূত্রগুলো মনে রাখলে তোমাদের উত্তর লিখতে গেলে বা একটা অঙ্ক দিলে তোমার অঞ্চলটা বের করতে গেলে সুবিধা হবে।